গত কয়েকদিন থেকে সিপিএম নেতা শতরূপের একটা ভিডিও ফুটেজ খুব ভাইরাল হচ্ছে। সেটা হলো যখন তপসিয়াতে অবৈধভাবে বুলডোজার চালিয়ে সংখ্যালঘু মানুষের বাড়ি ঘর ভাঙা হচ্ছিল, তখন শতরূপ হাইকোর্টের রায় নিয়ে তপসিয়াতে উপস্থিত হয় এবং ঘোষণা করে যে এখন থেকে আর একটাও বাড়ির উপর অবৈধভাবে বুলডোজার চলবে না। এই দেখুন, আমাদের পার্টির পক্ষ থেকে হাইকোর্টের স্টে অর্ডার নিয়ে এসেছি আপনাদের জন্য, আর কেউ আপনাদের উপর বুলডোজার চালাতে পারবে না। তারপর থেকেই শুরু হয় বিজেপির আইটি সেল এবং অন্ধভক্তদের থেকে মিথ্যে প্রচার যে এই দেখেছেন, এরা মানে সিপিএম পার্টি কেবল মুসলমানদের পার্টি, তাই কেবল মুসলমানদের পাশে দাঁড়ায়। কই, এরা তো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গিয়ে দাঙ্গায় খুন হয়ে যাওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের পাশে দাঁড়ায়নি, কারণ ওরা ছিল ধর্মে হিন্দু আর ওদের খুন করেছিল মুসলমানরা। এখন বিষয় হচ্ছে, এই বিজেপির আইটি সেল এবং অন্ধভক্তরা একবারও বলছে না বা কোথাও লিখছে না হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হবার পর যে রাজনৈতিক দল সবার আগে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল বা বাড়িতে উপস্থিত হয়েছিল, সেই দলটি হলো সিপিআইএম। আর তার নেতৃত্বেরা হলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, জেলা সম্পাদক জামির মোল্লা, যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা, মীনাক্ষী মুখার্জি সহ জেলার সমস্ত নেতৃত্বরা। এবং ওই জায়গা থেকেই সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘোষণা করেছিলেন সেই দিন থেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের দায়িত্ব নিচ্ছে সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটি। তারপরেও শুধু অন্ধভক্তরা প্রচার করে যাবে যে ওই গরিব পরিবারের পাশে নাকি সিপিএম দাঁড়ায়নি। আচ্ছা, রাজ্যে তো এখন বিজেপি সরকার, তাহলে আপনারা বলুন এবার শুভেন্দু বাবুকে যাতে করে ওই পরিবারকে সরকারি চাকরি দেয়, সে দাবি কিন্তু আপনারা একবারও করছেন না। কেন কি, এখন আর দরকারই নেই, কারণ তাদের রাজনৈতিক ভাবে ব্যবহার করা অলরেডি হয়ে গেছে, তাই তো। আচ্ছা, আর একটা বিষয়, এই অন্ধভক্তদের কাছে আমার এই কদিন আগের ঘটনা, শুভেন্দু বাবুর পিয়ে চন্দ্রনাথ খুন হয়ে গেল, আর তাতে করে খুনিরাও কিন্তু ধরা পড়ে গেল ইউপি বিহার থেকে। এখন তো কই, আপনারা আর একটিবারের জন্যও বলছেন না যে চন্দ্রনাথকে কে খুন করলো বা কেন খুন করলো, বা তার পরিবারের পাশে আজকে বিজেপি দাঁড়াচ্ছে না, বা বিচার চেয়ে কেউ আর ভুল করেও একটাও ফেসবুকে পোস্ট করছে না। এখান থেকেই বোঝা যায় যে এই বিজেপির আইটি সেল তথা অন্ধভক্তরা কেবলমাত্র রাজনীতির জন্যই মায়া কান্না কাঁদে। সত্যিকারের সনাতনী হিন্দুদের পাশে তারা কিন্তু কখনো দাঁড়ায় না, এখনো দাঁড়ায়নি। আপনি দেখুন না, এই যে গরু নিয়ে এত কিছু হচ্ছে গোটা রাজ্যে, গরু যারা বেশি আমাদের রাজ্যে চাষ করে তারা হচ্ছে গোয়ালারা, ঘোষ পরিবার। কিন্তু একবারও কি দেখেছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদের বিকল্প কোনো যে আর্থিক ক্ষতি হচ্ছে সেটা নিয়ে কোনো সঠিক পথ দেখাতে? তারা অযথা মিথ্যে প্রচার করছে যে আগে নিজের ধর্মটা তো বাঁচিয়েছেন, পরে আপনার সংসার চলবে। কিন্তু আদেও কি সত্যি সেই সব সনাতনী ঘোষ যারা আছে, যারা প্রতি বছর তাকিয়ে থাকে যে প্রতি রোজার আগে কিভাবে তাদের এই গরুগুলো সঠিক দামে বিক্রি করতে পারবেন, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের লোন নিয়ে এই যে খামার গুলো করে সেগুলো পরিশোধ করবে, সেগুলো কিন্তু একবারও বিজেপির এই আইটি সেল তথা বিজেপির ভক্তরা একবারও কোথাও একটাও পোস্ট করছেন না। এখান থেকে বোঝা যায় যে এই সব ভক্তরা কেউ প্রকৃত সনাতনী হিন্দুদের জন্য ভাবেই না, তারা কেবল ভাবে রাজনীতি, কিভাবে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় থাকবে, কিভাবে সংখ্যালঘু মুসলিমদের টাইট দিতে পারবে। এছাড়া তাদের কোনো আর নির্দিষ্ট এজেন্ডা নেই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।